রাষ্ট্রের সংস্কার প্রক্রিয়া কেউ যেন ঝুঁকিতে ফেলতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকারকে সংস্কার কাজ বাস্তবায়ন করতে হবে। জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ব্যক্তি বা দলের স্বার্থে নয়, দেশের স্বার্থকে বড় করে দেখার আহ্বান জানান ভিপি নূর। বৈঠকের আগে সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারের ৩৫টি দলের পক্ষ থেকে প্রস্তাব এসেছে। জুলাই বিপ্লবে প্রাণ দিয়ে তরুণরা রাষ্ট্র পরিবর্তনের যে সম্ভাবনা তৈরি করেছে তা বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেন তিনি। লিখিত মতামতের পর ১৬৬টি সংস্কার প্রস্তাবের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছে ঐকমত্য কমিশন। এই সংস্কারের ক্ষেত্রে যেন অবশ্যই ব্যক্তি, দল, গোষ্ঠীর চেয়ে আমরা জাতীয় স্বার্থ এবং দেশকে যেন প্রাধান্য দিই, এটাই আমাদের আজকের এই কমিশনের কাছে আমাদের চাওয়া। ৫৩ বছর ধরে বাংলাদেশের মানুষ যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করেছে, সেই আকাঙ্ক্ষাকে যেন বাস্তবায়ন করা যায়, তার পথ উন্মুক্ত করা যায়, যেন আমরা সকলে মিলে সম্মিলিতভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি, তারই অংশ হিসেবে এই আলোচনা।